এই এই রতন, বেরো বলছি ঘর থেকে। সাহেব, আপনি আসুন, বসুন। থাক থাক, ও তো দেখাতে হবে না। আমার টাকাটা দে, না হলে এই জমি ছাড়। সাহেব, মাফ করবেন, আমার কাছে এখন কিছু নেই যে আমি আপনাকে দেব। আমাকে আর কটা দিন সময় দিন বাবু। না না, আমি কোনো কথা শুনবো না। আমার আজই টাকা চাই। আমি কালকে আবার আসব। কালকে যদি টাকা দিতে না পারিস, তাহলে এই জমি আমার নামে লিখে দিবি। সুরানপুর গ্রামে এক কাঠুরে থাকত রতন। সে কোনো রকম কাঠ কেটে বাজারে বিক্রি করে পেট চালাতো। হে ভগবান, আজকে একটাও কাঠ পাইনি। কি করে সংসার চালাবো? বাড়িতে গেলে রাধা খ্যাচ খ্যাচ করবে। কি গো, কিছু রেশন এনেছো নাকি খালি হাতেই এসেছো? তোমার সাথে বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেল। ঠিকমতো খাবার জোটে না, পড়ার জোটে না। রাধা, রাগ করছো কেন? আমি তো চেষ্টা করছি। আমি তো আর বাড়ি বসে নেই। আমি তো কাজে যাচ্ছি নাকি? হ্যাঁ হ্যাঁ, কি এমন কাজ করো যে একদিন খেয়ে আর দুদিন না খেয়ে থাকতে হয়? কেন এই কাঠ কাটা বাদ দিয়ে অন্য কাজ দেখতে পারো না? রাধা, শুধু শুধু রাগ করছো কেন? দেখবে এই কষ্ট ঠিক একদিন দূর হবে। তুমি দুঃখের সময় পাশে দাঁড়াবেটা কিনা তুমি আমার উপর রাগ করছো। হ্যাঁ হ্যাঁ, সে না হয় বুঝলাম, কিন্তু এখন খাবেটা কি? তুমি চিন্তা করো না রাধা, আমি জমিদারের বাড়ি যাচ্ছি। দেখি কিছু রেশনের ব্যবস্থা করতে পারি নাকি। এই বলে রতন জমিদারের বাড়ির দিকে রওনা দিল। সে বুঝে উঠতে পারছিল না যে কি করবে। আরে রতন, কি ব্যাপার আমার কাছে হঠাৎ? সাহেব, আমার কিছু টাকা ধার লাগবে। ঘরে একটু রেশন নেই, আর আজকে বনে কাঠ পাইনি। হট হট টাকা ধার নেবে? তোকে টাকা ধার দিলে এরপর ভিখারিরাও এসে আমার কাছে ধার চাবে। তোকে কি দেখে টাকা ধার দেব? যা যা এখান থেকে, কিছু হবে না। সাহেব, ওমন বলবেন না, একটু দয়া করুন। বিশ্বাস করুন, আমি কাঠ কেটে আপনার সব টাকা শোধ করে দেব। তোকে আমি একটা শর্তে টাকা দিতে পারি। তুই 1 সপ্তাহে টাকা না দিতে পারলে তোর বাড়ি আমি দখল করে নেব। বল রাজি? রতন চিন্তায় পড়ে যায় আর মনে মনে ভাবে, এছাড়া তো রাস্তাও নেই। ঠিক আছে সাহেব, তাই হবে। তবে এই নে। রতন এইভাবে জমিদারের কাছ থেকে টাকা ধার নিয়ে বাজার থেকে রেশন নিয়ে বাড়ি ফিরে যায়। জানো রাধা, জমিদার সাহেব কি বলেছেন? 1 সপ্তাহের মধ্যে টাকা না দিতে পারলে বাড়ির জমিটা দখল করে নেবে। ভালোই, তোমার যেটুকু শেষ আছে সেটুকুও যাবে। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন আবার রতন বনে কাঠ কাটতে যায়। রতন জানত না যে সেদিন তার ভাগ্যের চাকা ঘুরে যাবে। আরে রে, এই খরগোশটা কিভাবে আহত হলো? হে ভগবান, দেখি দেখি। রতন যতটা সৎ ছিল ঠিক ততটাই দয়ালু ছিল। সে চিন্তাই পড়ে গিয়েছিল খরগোশটাকে কি করবে। যদি বাড়ি নিয়ে যায় তাহলে রাধা চিল্লাবে। যা হবে হবে, চ তোকে বাড়িয়ে নিয়ে যাব। আরে, এ কাকে নিয়ে এসেছো বাড়িতে? ঠিকমতো খাবার জোটে না, আর তুমি এই খরগোশটা কেন নিয়ে ঘুরে বেড়াচ্ছ? না না রাধা, ঘুরে বেড়াচ্ছি না। ওকে জঙ্গলে কেউ আঘাত করেছে। দেখো কতটা ক্ষত হয়েছে। এইভাবে কিছুদিন কেটে যায়। তারপর 1 সপ্তাহ হয়ে যায় আর জমিদার বাড়ির ওপর এসে দাঁড়ায়। এই এই রতন, বেরো বলছি ঘর থেকে। সাহেব, আপনি আসুন, বসুন। থাক থাক, ও তো দেখাতে হবে না। আমার টাকাটা দে, না হলে এই জমি ছাড়। সাহেব, মাফ করবেন, আমার কাছে এখন কিছু নেই যে আমি আপনাকে দেব। আমাকে আর কটা দিন সময় দিন বাবু। না না, আমি কোনো কথা শুনবো না। আমার আজই টাকা চাই। আমি কালকে আবার আসব। কালকে যদি টাকা দিতে না পারিস, তাহলে এই জমি আমার নামে লিখে দিবি। এই বলে জমিদার চলে গেল আর রতন বুঝতে পারছে না কি করবে। ঠিক তখন রতন,
তুমি সত্যিই খুব সৎ। তোমার ব্যবহার আর দয়ালু মন দেখে আমারও বুক ফেটে যাচ্ছে। তাই আমি তোমাকে কিছু দিতে চাই। এ কি, তুমি কথা বলতে পারো? এ তো আমার বিশ্বাসই হচ্ছে না। আর তুমি বা আমাকে কি দেবে? ও মা গো, এ কি আশ্চর্য, খরগোশ কথা বলছে। শোনো তবে রতন, আমি তোমাকে একটা জায়গার সন্ধান দিচ্ছি। ওই জায়গায় যাবে আর দেখতে পাবে একটা জাদুর গাছ আছে। ওইখানে আমার কথা বলবে, তারপর দেখবে চমৎকার। রতন খরগোশকে নিয়ে সেই জাদুর গাছের কাছে পৌঁছে যায়। আর রতন যখনই জাদুর গাছে কুড়াল দিয়ে কোপ মারে, তখনই গাছ থেকে সোনা বের হয়। এটা দেখে তো রতন অবাক হয়ে যায়। আরে এটা কি এত চমৎকার! আমার এবার অভাবের দিনগুলো যাবে। এই বলে রতন ব্যাগ ভর্তি করে সোনা নিয়ে আসে আর রাধাকে সব কথা বলে। হ্যাঁ গো, সত্যিই এবার আমাদের জীবন থেকে অভাব বিদায় নেবে। এইভাবে তারা স্বামী স্ত্রী দুজনে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।